চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডে জারি করা এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য চালান খালাসকরণ বিধিমালা ২০২৪-এর ২০৭ নম্বর আইন বাতিলের দাবিতে রোববার থেকে দিনব্যাপী কর্মবিরতি পালন করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিমানবন্দর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি তার কাছে। রাকিব, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফারুক, আজকে সকাল থেকেই কিন্তু কর্মবিরতি পালন করছে ঢাকা কাস্টমস হাউসের যে সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং সারা বাংলাদেশের যে বন্দরগুলো আছে সেখানেও কিন্তু 1 ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। মূলত চলতি অর্থবছরের যেই এনবিআর কর্তৃক জারিকৃত ২০৭ ধারার একটি আইন বাতিলের দাবিতে তারা মূলত এই কর্মবিরতি পালন করছে। আমরা মূলত আরো বিস্তারিত জানার জন্য এই আন্দোলনের যিনি প্রধান অর্থাৎ এজেন্ট অ্যাসোসিয়েশনের যে সভাপতি মিজানুর রহমান, আমরা ওনার সাথে কথা বলবো। আপনারা মূলত এই কর্মবিরতিটা কেন পালন করছেন? এই বছর বাজেটে সরকার SRO 2007 জারি করে এখানে আমরা যারা কাজ করি, দীর্ঘ 50 বছর ধরে যে কাজ করছি ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশন বা সিএনএফ এর কমিউনিটি, তাদেরকে বঞ্চিত করে 29 জনের একটা গ্রুপের হাতে প্রায় 50% জব এই টোটাল কাস্টমসের ওদের হাতে উঠায় দেয়, যেটা কোনো অবস্থাতেই সংবিধান বিরোধী। কারণ আপনি একজনকে বঞ্চিত করে আরেকজনকে দিতে পারেন না। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করি, চিঠিপত্র দেই। নতুন আইনে কি যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের জন্য পণ্য খালাসে কি সহজ হচ্ছে কিনা? না, এটা সহজ হওয়ার কোনো সুযোগ নাই, একই রকমে আছে। এটা আসলে কুরিয়ার একটা গ্রুপ, এটা আমার মনে হয় যে এই লোকদের বঞ্চিত করে তারা একটা নিজেদের ফয়দা লুটার জন্য এই আইনটা তৈরি করেছে। এর পেছনে আসলে কাদের ভূমিকা বেশি? এখানে আসলে জিনিসটা যারা বেনিফিশিয়ারি তাদেরই ভূমিকা বেশি। যারা এই যে কুরিয়ার অ্যাসোসিয়েশনের যে 29 জন লোক আছে তারা বেনিফিশিয়ারি। তারা এর আগেও যে কাজ করতো তাদের নামে প্রচুর অভিযোগ আছে। এখন আইন শেখা গেলে দেখবেন যে অনেক অভিযোগের ফাইল আছে, তাদের সোনা চোরাচালানিতে শুরু করে এখনও কোনো কাজ নেই যে তারা করে নেই। তো এমন একটা গোষ্ঠীর কাছে কি করে এই অ্যাসোসিয়েশন, এই কাস্টমস কর্তৃপক্ষ এই কুরিয়ারের সমস্ত মাল খালাসের দায়িত্ব দেয়, এটা আমার বোধগম্য নয়। ফারুক, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতদিন আসলে সিএনএফ এজেন্টদের মাধ্যমে পণ্য খালাস হতো এবং যারা আমদানিকারক এবং রপ্তানিকারক তাদের পণ্য সরাসরি তাদের কাছে পৌঁছে যেত অথবা তাদের থেকে গ্রহণ করা হতো। এখন সেটা কোরিয়ার সার্ভিসের সাথে যারা জড়িত তারা সেই কাজটি করবে এমন একটি আইন করা হয়েছে। এই আইনটি যদি কার্যকর হয় তারা বলছেন যে তাহলে সিএনএফ এজেন্টদের সাথে যে 10,000 সিএনএফ এজেন্ট এবং আরো সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বেকার হয়ে যাবে। সেজন্য তারা এই রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতির বিষয়ে বিমানবন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।